রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের সুন্দর প্রকৃতির মধ্যে গঙ্গা বক্ষের ধারে তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে নিয়ে আসি। চলো, যারা যারা ইচ্ছুক আমার সাথে ঘুরতে এত সুন্দর প্রকৃতির মধ্যে মা গঙ্গার বক্ষে কিছুটা সময় কাটাতে চাও, তাহলে আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে এবং ভালো লাগবে। আজকে এসে গেছি মিলেনিয়াম পার্কে। এখানে এত সুন্দর গাছগাছালিতে ভরা, এত সুন্দরভাবে পার্কটা সাজানো হয়েছে যে বেশ ভালোই লাগলো। আর গঙ্গাবক্ষে চারিদিকে স্টিমার, লঞ্চ সারি সারি সাজানো রয়েছে। গঙ্গার হাওয়া যেন মনকে একটা সুন্দর, আনন্দময়, পজিটিভ ভাইবস দিচ্ছে। আমার মেয়েও আনন্দে খুব মেতে উঠেছে, ভীষণই খুশি। প্রকৃতির মধ্যে আসলে কে না নেচে ওঠে। আমার মতোই আমার মেয়েও প্রকৃতিতে আসলে ভীষণই খুশি হয়ে ওঠে। এখান থেকে দেখা যায় হাওড়া ব্রিজ, কি সুন্দর দেখো। একটু গরম লাগছে বলেই মেয়ের সোয়েটারটা খুলে দিলাম, আর ওই হেডফোনের মতো যে কানপট্টিটা আছে ওইটা পরিয়ে দেওয়া আছে, ওটা খুলিনি যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে। আর একটা অদ্ভুত গাছ দেখলাম এইদিকে, দেখো তো তোমরা কখনো দেখেছো কি? এই গাছটাকে বলে ব্রেড ফ্রুট। হ্যাঁ, ঠিক কাঁঠালের মতো দেখতে। মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এই রকমও দেখতে ফল হতে পারে। কত রকম ফল হয় যে আমরা জানিই না। আর এখানে গঙ্গা বক্ষে দাঁড়িয়ে এত সুন্দর স্নিগ্ধ হাওয়া মনকে ছুঁয়ে দিচ্ছে। এখান থেকে কি সুন্দর হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, অপরূপ এক দৃশ্য। এবং শান্ত স্নিগ্ধ, চারিদিকটা সবুজে সবুজে ভরা, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সারা দিন এখানে কেউ পিকনিক করতে চাইলে, মানে বাড়ি থেকে রান্না বান্না করে এখানে এসে যদি খাওয়া দাওয়া করতে চাও, তারাও এখানে একবেলা সময় বেশ অনায়াসে কাটিয়ে দিতে পারো, ভালো লাগবে। এখানে একটা লঞ্চ যাচ্ছে, নটিলাস। এবার এখানে দেখো বসার কত জায়গা। তাও একটা হাঁটছে, একটা ভিডিও তুলতে হবে। হাঁটছ? এই পাশ থেকে কোথায় যাচ্ছ? পড়ে যাবে কিন্তু, নিচু আছে। হ্যাঁ বাবা দৌড়িও, সাবধানে। এইদিকে ঘুরে তো, খালি তো পেছনের ফটো উঠছে, ঘোরো এইদিকে। হ্যাঁ এবার ঘুরে এইদিকে আসো। আসো চলো দেখে আসো, এই পাশে গেট দিয়ে বেরিয়ে কিছু হয়। বাপি আয়, আসো। ওই দেখ লঞ্চের মাথার উপরে জলটা দেখ চকচক করছে। এবার দেখতে পাচ্ছিস ব্রিজটা কোথায় বলতো? হ্যাঁ ওটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। ওই পাশে হচ্ছে হাওড়া হাওড়া সেকেন্ড হুগলি ব্রিজ। না ওর নাম আছে, সেকেন্ড হুগলি ব্রিজের নাম হলো তারা পরিচিত বিদ্যাসাগর সেতু। এখানে এটা সম্ভবত সাবু গাছ দেখলাম, জানি না এটা সাবু গাছ কিনা। যাই হোক, এখানে পরিত্যক্ত দেখো, এই যে ফেরিঘাটটা, এখানে করে আগে গঙ্গা পারাপার হতো। আর এখানে নটিলাসের যে স্টিমারটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, সেটা এখান থেকে যাওয়ার পথ। এখান থেকে এই নটিলাসের যাওয়া হয়। এখানে এসে বোটে করে নিয়ে যাওয়া হয় মাঝগঙ্গায়। আর ওখানে গিয়ে যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং স্ন্যাক্স তোমরা চাইলে করতে পারো, এবং শুধুমাত্র তার জন্যই পে করতে হবে। আর তাছাড়া নিয়ে যাওয়ার জন্য, এখানে যাতায়াতের জন্য কোনো পে করতে হবে না। এখানে গঙ্গার জলটা এত স্থির, আর গাছের পাতাগুলো নড়ছে, এত শান্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই যেন মনটা খুব সুন্দর এবং শান্ত হয়ে যাচ্ছে। চারিদিকে গাছগাছালি, যেন আরও বেশি এখানে কিছুক্ষণ মনে হয় যেন আরও কিছুক্ষণ সময় এখানে কাটাই। মিলেনিয়াম পার্কটা এমন জায়গায়, একদিকে ট্রেন আর মাঝখানে পার্ক, আর একদিকে গঙ্গা। খুবই সুন্দর। একটু একটা নতুনত্ব জিনিস খেলাম, যে ছোলা সেদ্ধ করে পেস্ট করে
সেটাকে লেবু টেবু দিয়ে যে চাট মশলা দিয়ে দারুণ লাগলো বেশ। 3টে থেকে টিকিট দেওয়া হয়। এই যে কাউন্টারটা দেখছো এখান থেকেই টিকিটটা দেওয়া হয়। এখানে 5টা থেকে একটা লঞ্চ ছাড়ে আর আরেকটা 6:30 থেকে 1.5 ঘন্টা গঙ্গাবক্ষে ভ্রমণ। আর এখানে নানান ধরনের ক্রুজও আছে যেখান থেকে তোমরা এখানে মাঝগঙ্গায় গঙ্গাবক্ষে লঞ্চে সেই ক্রুজে গিয়ে তোমরা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করতে পারবে। আবার এখান থেকে মায়াপুর, সুন্দরবন এই সমস্ত জায়গায় যেতে পারবে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ক্রুজগুলো এখানে রয়েছে। আর আমরা এখন উঠছি লঞ্চে। 5টা বেজেছে। এবার আমাদেরকে এখন এই লঞ্চে ওঠার অনুমতি দেওয়া হয়েছে। এবার আমরা লঞ্চে উঠছি গোধূলি বেলায়। জাস্ট অপূর্ব লাগছে। মা গঙ্গাকে প্রণাম করে আমরা লঞ্চে উঠলাম। আর এই সানসেটের যে অপূর্ব সুন্দর একটা অনুভূতি এখানে। বহু বছর আগে আর একবার গঙ্গাবক্ষে ভ্রমণ করেছিলাম এই মিলেনিয়াম পার্কে এসে, তখনও যেরকম সুন্দর লেগেছিল আর এখনও বেশ। আর এইখানে গঙ্গাবক্ষে ভ্রমণ হালকা ঠান্ডায় বেশ তো ভালো লাগবেই। আর তাছাড়া গ্রীষ্মকালে ভীষণ ভালো লাগবে। তার কারণ গ্রীষ্মকালে একটু গঙ্গার মনোরম শীতল হাওয়াটা মনকে জুড়িয়ে দেবে। আর লঞ্চে আমরা দোতলায় বসার ব্যবস্থা রয়েছে। লঞ্চে উঠে আমরা দোতলায় বসে দেখলাম লাইন দিয়ে চেয়ার পাতা। আর এখান থেকে আমরা চারিদিককার ভিউটা দেখছি। এখানে অর্কেস্ট্রারও ব্যবস্থা রয়েছে, গান বাজনাও হবে। এখানে সবাই এনজয় করতে পারবে। আর নিচের তলায় রয়েছে, লঞ্চের নিচের তলায় এখানে ক্যাফেটেরিয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কি অপূর্ব লাগছে। জাস্ট শান্ত নিরিবিলি একটা মনোরম পরিবেশ। অপূর্ব। এক দৃষ্টিতে যেন তাকিয়ে থাকা যায়, কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে দেওয়াই যায়। আর জলের কাছে আসলে মানুষের মন কথায় আছে যে শান্ত হয়ে যায়। আর তারপরে এসেছি মা গঙ্গার কাছে। শান্ত তো হতেই হবে। ধীরে ধীরে লঞ্চ ছাড়ছে এবং আমরা পুরো 1.5 ঘন্টা কীভাবে সময় কাটাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। জানি ডিটেলসে দেখাচ্ছি চারিদিককার ভিডিওটা সময় নিয়েই, অনেকে হয়তো বোর হয়ে যাবে, কিন্তু যারা প্রকৃতি ভালোবাসো আশা করি তারা নিশ্চয়ই বোর হবে না এবং তাদের ভালোই লাগবে। বিকেলবেলাটা আস্তে আস্তে কী করে যে সন্ধ্যা হয়ে যাবে এবং সময়টা যে কী করে পেরিয়ে যাবে এখনই বুঝতে পারছি ভিতরের আয়োজন দেখে। ভীষণই সুন্দর ডেকোরেশন করা আর চারিদিককার ভিউটাও অসাধারণ, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর তার সাথে এই লঞ্চের দেখো ডেকোরেশনটাও তোমাদের কাছে আমি তুলে ধরলাম। অপূর্ব লাগছে। তোমরা যদি কলকাতায় থাকো অবশ্যই কিন্তু মিলেনিয়াম পার্কে আসলে গঙ্গাবক্ষে ভ্রমণ অবশ্যই করবে। এইখানে কিন্তু এমনি নৌকা এবং ক্রুজ, লঞ্চ, স্টিমার সবই এখানে চলে। এবার এখানে এসে প্রচুর সংখ্যায় আমি সেগুলো দেখতে পেলাম। মালবাহী এবং যাত্রীবাহী লঞ্চ এখানে প্রচুর এবং স্টিমার এখানে প্রচুর দেখতে পাবে তোমরা। যারা যে জিনিসটা তোমরা অন্য কোথাও সেরকমভাবে দেখতে পাবে না। তো আমার তো ভীষণই ভালো লাগলো।
কম খরচে এখানে গঙ্গা ভ্রমণ করে বেশ ভালোই লাগছে। মিলেনিয়াম পার্কে কিভাবে যাবে এবং কত টাকা খরচ হয়েছে এই গঙ্গা বক্ষে লঞ্চ ভ্রমণ করতে, সেটার তোমাদেরকে শেয়ার করছি। এখানে টিকিট লেগেছে মাত্র 200 টাকা। 3টে থেকে বা 3টে অথবা 3:30 এই টাইমের মধ্যেই এখানে টিকিট দেওয়া শুরু হয় মাত্র 200 টাকা। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, মানে স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু আলাদা খরচ, সেটা তোমাদেরকে আলাদাভাবে পে করতে হবে। এখানে ভেজেরও অপশন রয়েছে, তোমরা অনায়াসেই এখানে এসে ভেজ পেয়ে যাবে। ফুডের অপশান বললাম। আর কি করে আসবে, ধর্মতলা শিয়ালদা থেকে ট্যাক্সিতে বললেই ওরা নামিয়ে দেবে মিলেনিয়াম পার্ক। ওদেরকে বলবেন মিলেনিয়াম পার্ক যাব। আর এখানে সুন্দর গান পরিবেশন করা হচ্ছে, সঙ্গীত আয়োজন করা হয়েছে। আর চারিদিককার ভিউটা এত সুন্দর। এখানে নটিলাসে লঞ্চের গঙ্গা বক্ষের মাঝখানে নিয়ে গিয়ে এখানে খাওয়া দাওয়া করানো হয়। সেটা নিজেদের পয়সায় খাওয়া দাওয়া করানো হয় বলবো না, এখানে লাঞ্চ বা ডিনার করা যায়, স্ন্যাক্সও নেওয়া যায়। আর এখানে সারি সারি লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে। এখানে মালবাহী লঞ্চও রয়েছে। আর ভীষণই একটা এক্সাইটিং লাগছে যে এখান থেকে আমরা হাওড়া ব্রিজ যাব। হাওড়া ব্রিজ ক্রস করে সম্ভবত ওই দিকটা যাব। আমরা কাছাকাছি হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি এবং অসাধারণ ভিউ। এটা একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে, সেই জন্য একটু অন্ধকার লাগছে। এইটা যেহেতু আরও একটু বিকেলবেলার দিকে হতো ভিউটা, তাহলে আরও সুন্দর হতো। যাই হোক, কী আর করা যাবে, টাইমিং সেটটাই এরকম। আর এর পরেও তোমাদের 5টা থেকে একটা আছে, আর হচ্ছে 6:30 থেকে আর একটা লঞ্চে ওঠার জন্য টিকিট দেওয়া হয়। সেটাও ওই টিকিট কাউন্টার থেকে কালেক্ট করতে হয়। মিলেনিয়াম পার্কে ঢুকেই একদম আপনারা বাস দিকে চলে যাবেন, ওখানেই টিকিট কাউন্টার, মানে গেটে ঢুকেই জাস্ট একটু বাঁদিকে। আর এখানে খুবই সুন্দর, চারিদিককার পরিবেশটা একদম নিঃশব্দ হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। কোনো সাউন্ড নেই এখানে। যে সঙ্গীত আয়োজন করা হচ্ছে সেটার সাউন্ড ছাড়া বাইরে কোনো সাউন্ড নেই। এখানে কত পুরনো পুরনো সব জেটিগুলো এখানে রয়েছে, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অন্ধকার হয়ে এসেছে, আর তবু গঙ্গা বক্ষের দৃশ্য অসাধারণ লাগছে। চারিদিককার লাইটিংগুলো এত সুন্দরভাবে এই লঞ্চটা সাজানো রয়েছে, দেখতে বেশ ভালোই কিন্তু লাগছে। ওই দিকে একটা লাইটিং দেওয়া আর একটা লঞ্চ এই দিকে আসছে। হাওড়া ব্রিজের কাছাকাছিই চলে এসেছি। এই দিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে হাওড়া স্টেশন, ভীষণই সুন্দর লাগছে। আর আস্তে আস্তে আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। এ যেন এক দারুণ অভিজ্ঞতা, সেটা বলে বোঝাবার নয়। আর একটা শান্ত স্নিগ্ধ সন্ধ্যাবেলার হাওড়া ব্রিজ, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তার একটা লাইট যেন মনোমুগ্ধকর লাগছে। ফোনের ক্যামেরায় অত ভালো না আসলেও তোমরা কিন্তু নিজেরাই এসে এখানে অভিজ্ঞতা লাভ করতে পারো। আর হাওড়া ব্রিজের তলাটা দেখতে পেলে কীরকম। আর হাওড়া ব্রিজ দিয়ে আমরা ক্রস করে আস্তে আস্তে এক একটা ঘাট দেখতে পাচ্ছি।
আর কিন্তু সবকটা ঘাটের নাম তো জানি না। তো এই হলো। আর মাঝে মাঝে এক একটা সুন্দর সাজানো গোছানো লঞ্চ গঙ্গাবক্ষে ঘুরে বেড়াচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। আর আমরা এখন নিচে নেমে এসেছি কিছুক্ষণের জন্য নিচের তলায় লঞ্চের এরিয়াতে। এখানে এসেও অনেকেই এনজয় করছে, বাইরের ভিউটা দেখছে। এখানে এসে বাইরের ভিউটা দেখতেও ভীষণই সুন্দর লাগছে, তোমরা দেখতেই পারছো। আমাদের লঞ্চে বসে আর একটা লঞ্চ যেতে দেখলাম, যেটাতে আমাদের মতোই গান বাজনা হচ্ছে এবং সবাই খুব এনজয় করছে। চারিদিকটা সাজানো গোছানো এবং রাত্রির অন্ধকারে যে এত সুন্দর গঙ্গার দৃশ্য হতে পারে, সত্যি না আসলে জানতেই পারতাম না। আজকের সন্ধ্যাটা যেন একটা মায়াবী সন্ধ্যার মতো লাগছে। হঠাৎ করে প্ল্যান করা আর হঠাৎ করে এরকম এত সুন্দর গঙ্গাবক্ষে ভ্রমণ করা সত্যি মায়াবী সন্ধ্যাই বটে। আর যারা কলকাতার বাইরে থাকো তাদের জন্য এই ভিডিওটাতে কলকাতার সন্ধ্যাবেলায় গঙ্গাবক্ষের বিশেষ করে হাওড়া ব্রিজে সৌন্দর্য দেখার সুযোগ করে দিলাম। পারলে তোমরা অবশ্যই দেখো, পুরো ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও আসলে তোমরা সেগুলো দেখতে পাবে। আর তাছাড়া প্রকৃতির মধ্যে আসলে প্রকৃতির মধ্যে মিশে যেতে ইচ্ছা করে, এটাই মানুষের আসল রূপ। এইভাবে অনেকটাই প্রায় সময় অতিক্রান্ত হয়ে গেল। আর হাওড়া ব্রিজ ক্রস করে আমরা এক একটা ঘাট, সব ঘাটের নাম আমি যদিও জানি না। তো লাস্টে নিমতলা বার্নিং ঘাট এবং ঋষি অরবিন্দ ও সমাধি যেখানে রয়েছে তত পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আর বাগবাজার এগুলো দূর থেকে দেখা যায়। আর আবার ব্যাক করে এদিকে কিছুটা বিদ্যাসাগর সেতু দিকে নিয়ে যাওয়া হয়। তারপরে এখানে দেখো কি সুন্দর, কথা বলবো কি তোমাদের সাথে, জাস্ট চারিদিকের ভিউ, মায়াবী ভিউ যেন মনটাকে ছুঁয়ে নিয়ে যাচ্ছে। কি বিশাল বড় আর একটা লঞ্চ সাজানো গোছানো, তোমরা দেখতেই পারছো, অসাধারণ। কি কেমন লাগছে, ভালো লাগছে তো? আর নীল নীল হয়ে গেছে, এত সুন্দর। ওই লঞ্চটাতেও ভিড় গিজগিজ করছে। আর এইখানেই যে আমি লঞ্চটার কথা বলছিলাম নটিলাস, সেটাই এইটা। দেখতে পেলে তো ভিউটা কত সুন্দর আর কত বড়। এখানে কিন্তু এসে তোমরা ঘুরে যেতেই পারো। আর রাতের মায়াবী সন্ধ্যায় যেখানে লাইটগুলো জ্বলছে শুধুমাত্র সেইটুকুই দেখা যাচ্ছে, নচেত বাকি সবটুকু অন্ধকার, তার মধ্যেই এত সুন্দর। मैंने तो खुदा माना याद करेगी दुनिया तेरा मेरा अफसाना फिर जैसा यार कहा ऐसे याराना याद करेगी दुनिया तेरा मेरा अफसाना
जैसा यार এইভাবে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে প্রায় 1.5 ঘন্টা বাজতে চললো, আর 15-20 মিনিট রয়েছে। তো ভীষণই আনন্দ, জমজমাটি সন্ধ্যা, মায়াবী সন্ধ্যা, যাই বলো না কেন, মনটা জাস্ট ছুঁয়ে গেল। আর অনেক দিন এইটার স্মৃতিটা থেকে যাবে। আর এখানে জলের মধ্যে যে বিভিন্ন লঞ্চ এবং বিল্ডিংয়ের যে লাইটগুলো পড়ছে, সেটাও একটা দারুণ লাগছে। আর আমরা ওপরে থেকে এখন লঞ্চের যে নিচের ক্যাফেটেরিয়া রয়েছে, সেইখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম এবং সেখানকার ভিউটাও অসাধারণ, শান্ত স্নিগ্ধ ও গঙ্গার জল দুজনে মিলে একই ভিডিও তুলো না। এখানে কিছুক্ষণ দাঁড়ানো হলো। এখানে গঙ্গা আরতি হবে, এখানে গঙ্গা আরতি হয়। আর এইখানে গঙ্গা আরতি হয়েছিল দেখতে পারবো, কিন্তু এখনো এই পাশটা দেখো কি সুন্দর, এই পাশে আসো। লঞ্চটাও এই যে নৌকাটা হয়ে গেল। আমরা গঙ্গা আরতি দেখতে পারলাম না। প্রায় আমাদের গন্তব্যস্থান চলে এসেছে। আমরা এবার ধীরে ধীরে এই নৌকাটা দেখ বাপি, এই নৌকাটা দেখ কি সুন্দর। ঘুটঘুট করছে, চারিদিকে অন্ধকার, আর তার মাঝে গঙ্গা বক্ষের পাশে এত সুন্দর সব বিল্ডিংগুলোতে লাইট লাগানো হয়েছে। তার গঙ্গা বক্ষে চারিদিকে এত সুন্দর। আজকের এই মায়াবী সন্ধ্যার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই সুন্দর গঙ্গা বক্ষে এত সুন্দর সময় কাটানোটা সারা জীবন মনে রাখবে তোমরা, আশা করি বুঝতেই পারছো। এবং তোমরা যখন এখানে আসবে আরও বেশি করে এটা তোমরা অনুভব করতে পারবে। এত সুন্দর গঙ্গার ধারের বিল্ডিংগুলোর যে লাইটিংগুলো এখানে প্রতিফলিত হয়েছে জলের ওপরে, এটা অনবদ্য। আমাদের এখন নাবার সময় হয়ে এসেছে, কিন্তু তার আগে আমরা এখানে রামকৃষ্ণপুর নামের হাওড়ার একটা জায়গা থেকে আমরা এখান থেকে অতিক্রম করব এবং সেখানে গঙ্গা আরতি হয় 6:30 থেকে। গঙ্গা আরতি হয় শীতকালে, আর গরমকালে হয় 7টা থেকে। এখনও আরতি শুরু হয়নি, সেজন্য আমরা দেখতে পারলাম না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আবার মিলেনিয়াম পার্কের যে ফেরিঘাট থেকে উঠেছিলাম সেখানে গিয়েই আবার নামবো এবং সেখানে নেমে একটু ফটোশ্যুট করলাম, করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরাও ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। আজকের জন্য টাটা, বাই বাই।